আপনি বলেন রেজিস্টরের কাজ কি? বিদ্যুৎ প্রবাহকে বাধা প্রদান করে। বিদ্যুৎ প্রবাহকে বাধা প্রদান করে। আমরা মাপবো কিভাবে মোবাইল ফোনে? ওহমস মোডে আচ্ছা, তারপর আপনি বলেন থার্মাল রেজিস্টরের কাজ কি? হিটকে নিয়ন্ত্রণ করে। ওকে, তো আপনার ক্যাপাসিটরের কাজ কি? ওভার ভোল্টেজকে প্রোটেকশন করা, আর আপনার আরেকটা কাজ কি? সংরক্ষণ করা, বিদ্যুৎ সংরক্ষণ করা, করে ছেড়ে দেন। করে ছেড়ে দেওয়া। তারপরে বলেন এটা মাপবো কিভাবে আমরা? ক্যাপাসিটর আমরা বিট মোডে মাপতে হবে। যদি বিট দেয় তাহলে খারাপ বুঝতে হবে, আর যদি বিট না দেয় তাহলে ভালো। আচ্ছা, তারপরে বলেন আপনি আমাদের বুস্ট কয়েলের কাজ কি? বুস্ট কয়েলের কাজ হচ্ছে অ্যাম্পিয়ারকে কমিয়ে ভোল্টেজকে বৃদ্ধি করে। তারপর Boost বলেন coil এর কাজ। ফিউজের কাজ কি? ফিউজের কাজ হচ্ছে ওভার ভোল্টেজকে প্রোটেকশন করা। তাহলে আপনি বলেন ডায়োডের কাজ কি? ডায়োডের কাজ হলো একমুখী করা। এটা মাপবো কিভাবে আমরা? এটা ডায়োড মোডে মাপবো আমরা। রেজিস্টরের কাজ কি? বাধা প্রদান করা। তো এটা মাপবো কিভাবে আমরা? ওহমস মোডে। কল দেওয়ার পরে আমার মাইক্রোফোন কাজ করে না, ইয়ার স্পিকার কাজ করে না, তো কি করবো? তো এই ক্ষেত্রে আমরা ফার্স্ট অফ অল কাজটা করবো যে এখানে যে না আমাদের হেডফোনের পোর্ট আছে, তো এটা আমরা প্রথমে চেক করব। কেন চেক করবেন, এটা কারণ কি? কারণ এইসব সমস্যা বেশিরভাগ সমস্যাই হয় এই হেডফোনের এই কারণে। কেন, কি কারণ? কারণটা হয় এখানে বিভিন্ন ধরনের ফাঙ্গাস এইগুলো জমা থাকে, এই জন্য আর কি আমাদের এখানে শর্ট হয়ে যায় আর কি। এক্ষেত্রে আমাদের প্রথমে এটা ওয়াশ করতে হবে। ওয়াশ করার পর যদি এটা ঠিক না হয় তাহলে আমরা দেখবো যে এটার লাইনে কোনো প্রবলেম আছে নি। তো এটা লাইন টেস্ট করবে, আমরা বর্নিওর মাধ্যমে দেখবো যে এটা লাইনটা কোথায় গেছে। প্রত্যেকটা কম্পোনেন্ট টেস্ট করব। যদি এখানে যদি আমরা সমস্যা পাওয়া যাই তো এখানে আমরা এখানে আমরা তো এটা সমাধান তো পেয়ে গেছি। আর যদি এখানে যদি না পাই তাহলে এটার লাইনটা আমরা দেখবো যে আইসিতে গেলে তাহলে এটাকে আমরা আইসি রিওয়ার্ড চেঞ্জ করবো। আচ্ছা, ওকে, শাবাশ।